এভাবে একবার শর্টকাটে কিমা ডাল বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে ভাত, রুটি, পরোটার সাথে। এখানে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবার একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া নিয়ে নেবো। পেঁয়াজটা ঠিক এরকম কালার এসে গেছে, চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দেখুন চিকেনের থেকে জল ছেড়ে দিয়েছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ডালটাকে দিয়ে। এখানে মসুর ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে চিকেন ডালের সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ডাল আর কিমাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। দেখুন ডাল আর কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একেবারে অল্প মশলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাটে। এবার নামিয়ে নেবো। এটা কিন্তু আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ খেতে লাগে। এভাবে বানান কিমা ডাল। রেসিপিটা ভালো লাগলে